আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। কি হলো? দিয়া কোথায় গেল? ও তো রেডি হবে বলে আমাকে ঘর থেকে বার করে দিল, এখন ও নিজে কোথায় চলে গেল? আশ্চর্য। একটা ফোন করে দেখি। হ্যাঁ দিয়া, কোথায় তুই? সরি দি ভাই, আমি কাউকে না জানিয়েই চলে এসেছি। চলে গেছিস মানে? কোথায় গেছিস তুই? ওনারা তো তোর জন্য অপেক্ষা করছেন। কি বলতো, আজ আমার মডেলিং এ না ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তাই কাউকে না জানিয়ে বেরিয়ে এসেছি। জানিস তো, এই কাজটা করলে না আমি 50,000 টাকা পাবো। মানেটা কি? ওনারা তোকে আশীর্বাদ করবে বলে এসেছেন, আর তুই কাউকে কিছু না বলে মডেলিং এর অ্যাসাইনমেন্টের জন্য বেরিয়ে গেলি? আমি এক্ষুনি চলে আসবো। তুই শোন না, এই টাকাটা পেলে না আমি ঠিক যেভাবে ভেবেছিলাম সেইভাবে বিয়েতে খরচ করতে পারবো, আর তোরও কিছুটা হেল্প হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি চলে আসবো। তুই একটু ম্যানেজ কর, ঠিক আছে? আমি রাখছি। কিন্তু দিয়া, আমার কথাটা শোন, তুই কিন্তু ভুল কেটে দিল। আরেকবার ট্রাই করি তো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। এবার কি করব আমি? ওনাদেরকে আমি কি জবাব দেব? বাবা, দেবী তো দেখছি সত্যি সত্যি সব জিনিসপত্র ব্যবস্থা করে রেখেছে। থাক বাবা, থাক থাক থাক। চেনটা অনেকটা সরু মনে হচ্ছে না? মা, আপনার ছেলের জন্য আমাদের বাড়ি থেকে এর থেকে মোটা চেন দিয়েছিল, তাই না? মিঠু, এভাবে বলো না। কি করবে বলো তো এনারা? বাড়িতে একটাই মেয়ে যে কিনা সামান্য একটা চাকরি করে, তার উপরে বাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছ। এরকম পাতলা চেন ছাড়াও ওনারা আর কি বা দিতে পারে বলো? এভাবে বলতে নেই বড় বৌমা। তোমার যেরকম পরিবারের অবস্থা, এদের সেরকম নয়, আমরা সবাই জানি সেটা। তবু এনাদের যতটুকু সামর্থ্য দিচ্ছেন ওনারা। এইসব কথা বলে সময় নষ্ট করো না বাচ্চা। আপনি ঠিকই বলেছেন মা, কখনো নিজের ঐশ্বর্য নিয়ে গর্ব করতে নেই। চিরকাল তো কারোর এক যায় না। আশীর্বাদ শুরু হয়ে গেছে। এক্ষুনি তো সবাই দিয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে। কি হবে তখন? মা,
একটু শোনো না। দিয়া এখানে পৌঁছে গেছে। এবার জমবে মজা। এই মজাটা দেখার জন্যই তো আমার এখানে আসা। পিসিমা, এবার তো মেয়ের আশীর্বাদ হবে তাই না? কিন্তু মেয়ে তো এখনো আসেনি, সে কোথায়? এসো মা। কি হলো কি? এই দেখো, ঘর ফাঁকা, দিয়া নেই। দিয়া দিয়া নেই মানে? দিয়া কোথায় যাবে? দিয়া, ও দিয়া, দিয়া কোথায় গেলি মা? মা মা দিয়া নেই ঘরে। আমি দিয়াকে ফোন করেছিলাম, ও বললো মডেলিং এর কাজের জন্য বাইরে যাচ্ছে, ও তাড়াতাড়ি ফিরে আসবে। একটা জিনিস কিন্তু বুঝতে পারছি না, বড়টা রয়েছে তারপরেও ছোটটাকে বিয়ে দিয়ে দিচ্ছ, এত তাড়াহুড়ো করছো কেন দিদি ভাই? কোনো গন্ডগোল করে ফেলেনি তো? এখন তো মনে হচ্ছে তোর পয়তে না দিয়ার বিয়েটাও ভেঙে যায়। হে ভগবান, এবার এবার আমি কি করব? কি জবাব দেবো ওদের? দেবী, শোনো না মা, আমি বলছি কি, আমাদের ভালো হবে যে ওদেরকে গিয়ে সবটা বলে দিই। হ্যাঁ মা, চলো মা, চলো আমরা বলে দিই ওদেরকে, চলো। না না, তুই যাবি না, তুই ওদের কিচ্ছু বলবি না, খবরদার না। কিন্তু মা, তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, আর ওরা তো দিয়াকে আশীর্বাদ করার জন্য ডাকছে। না, মেয়ে তো দেখছি আসতে একটু বেশি দেরি করছে। পিসিমা, আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। গোলমাল কেন থাকতে যাবে? নিশ্চয়ই সাজতে সময় লাগছে। সবাই তো আর আমার মতো না তাড়াতাড়ি সেজে ফেলবে, তাই না মা? হ্যাঁ, তাছাড়া আবার কি, বিয়ের আশীর্বাদ বলে কথা, একটু তো মেয়ে সেজে আসবে। হ্যাঁ, সে আর একটু আধটু না, দিয়ার জন্য তো হাতের কাছে কিছু রাখাই মুশকিল। হাতের সামনে যা পাবে, এই ধরুন হলুদ, বেসন, ময়দা, দুধ, যা পাবে তাই দিয়েই সাজতে থাকে, সারাক্ষণ শুধু সাজ আর সাজ। কি বলবো? কিন্তু পিসিমা, আমার মনে হচ্ছে এই মেয়ের সাজতে একটু বেশি সময় নিচ্ছে। একবার আমাদের ঘরে গিয়ে দেখা উচিত নয়? তাই তো, এত দেরি করছে কেন? আচ্ছা, আমি দেখে আসছি মা। এবারে বিয়ে ভাঙবে দেবী। তোমার তো আবার মান সম্মানের খুব ভয়, তাই না? আজ সবার সামনে তোমার সম্মান ধুলোয় মিশে যাবে। দেখি দেখি আজ কি করে তুমি সামলাও। এই ঘরেই ওরা আছে। বলি মা খুব রেগে যাবে, তাড়াতাড়ি করতে হবে, আশীর্বাদের সময় তো চলে যাচ্ছে। এ কি, ঘুমটা কেন? ওই আসলে আমরা একটা মানত আছে জানো, তাই যতক্ষণ আশীর্বাদের অনুষ্ঠানটা চলবে ততক্ষণ
দিয়া ঘোমটা খুলতে পারবে না। তাই নাকি? কিন্তু মা কি রাজি হবেন? মায়ের নিশ্চয়ই খুব খারাপ লাগবে। আমি বরং মাকে গিয়ে বলি। হ্যারি, যত তাড়াতাড়ি সম্ভব ফটোশ্যুটটা শেষ করো, আমার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ ফিরবে তো, বাড়ি ফিরবে। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি রেডি হয়ে নাও, ব্যাস ঝড়ের গতিতে দেখবে সব শেষ হয়ে গেছে। আর টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাবে তারপরে। আচ্ছা বেশ, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি। দিয়া, তুমি তো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে না। তোমাকে তো এখানেই থাকতে হবে, আটকে রাখতে হবে তোমাকে। এবার চল আমার সঙ্গে, যা হবে দেখা যাবে। ঠাকুর, হায় মা, হায় চল। ওই দেখুন না, বলেছিলাম না। না না, এইভাবে আশীর্বাদ করা যায় নাকি? মেয়ের মুখ না দেখে আশীর্বাদ করা যায়? কিছু মনে করবেন না দিদি, আসলে আমি একেবারেই অপারগ। মেয়ের বিয়ে যাতে নির্বিঘ্নে হয় সেই কারণে আমি একটা মানত করেছিলাম। মানতটা ছিল এরকম যে এই আশীর্বাদের অনুষ্ঠান চলাকালীন আমার মেয়ে মুখ দেখাবে না, মানে ঘোমটা খুলবে না। যদি মুখ দেখায় তাহলে আমার মানতটাই নষ্ট হয়ে যাবে। তাই আমার মেয়ের কল্যাণের জন্য আপনার কাছে অনুরোধ যে দয়া করে আপনি এটা মেনে নিন। এটা কি করে সম্ভব? দিয়াকে এরা এখানে কি করে নিয়ে এলো? দিয়ার তো এখন হ্যারির সঙ্গে থাকার কথা। না না, এক্ষুনি একবার হ্যারির সাথে কথা বলতে হবে তো। কি ব্যাপার? দিয়া কোথায়? এই তো ছিল এখানেই ছিল, আমার পাশে। এই পাশের ঘরে গেছে এখন রেডি হতে। ঠিক আছে, রাখ। তার মানে এই ঘুমটা টানা মেয়েটা অন্য কেউ। এবার আমি এর ঘুমটা তুলেই ছাড়বো। না না মাসিমা, তা কি করে হতে পারে? মেয়ের মুখ না দেখে আশীর্বাদ হয় নাকি কখনো? মেয়ের মুখ দেখেই তো আশীর্বাদ করা হয়, তাই না পিসিমা? দিয়া সেজে কি এসেছে এটা? ঘুমটা না তুললে তো বোঝাও যাচ্ছে না। এবার আমি কি করব? ওদেরকে আমি কি জবাব দেব? দিয়া এত বড় একটা ভুল করলো, এত বড় একটা ভুল। এবার আমি ওদের মুখ দেখাবো কি করে? হে ভগবান, কি হলো? আমার এক মেয়ের কপালে লগ্নভ্রষ্টের অভিশাপ, আর এক মেয়ে এইভাবে বাড়ি ছাড়া আশীর্বাদের। কি বলছো মা? কি হয়েছে? কিছু না। মা, ওদেরকে সত্যিটা বলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই মা। না না, আমার মেয়ের বিয়ে ভাঙতে আর আমি দেব না, কিছুতেই দেব না দেবী। কিন্তু মা, এখন তাহলে আমরা কি করব? আর ওরাও বা আর কতক্ষণ অপেক্ষা করবে? কি করব? দেবী,
দেবে এদিকে মা মা শোন, তুই দিয়ার শাড়িটা পর। তুই তুই ওখানে যাবি দিয়া হয়ে, তুই ওখানে যাবি দিয়া হয়ে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, কোনো কথাই নয়। আর আর কোনো পথ নেই দেবী, আর কোনো পথ নেই। দামিনী ম্যাম এত উকি ঝুঁকি মারছেন কেন? তবে কি ম্যাম কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঘোমটা টানা থাকলে আমার কোনো অসুবিধা নেই, আশীর্বাদ হওয়া নিয়ে কথা। মুখ না দেখা গেলে কি খুব অসুবিধা হবে পিসিমা? ঠিক আছে, মুখ না দেখেও আশীর্বাদ করা যায়। মানত যখন আছে তখন সেটা নষ্ট করা ঠিক হবে না। ঠিক আছে, মেয়েকে নিয়ে বসান। হ্যাঁ, আশীর্বাদ শুরু হোক। এখানে আজ রুদ্রবাবুর পাশে দিয়ার বসার কথা ছিল, কিন্তু আমি যে নিরুপায়। দেবী সেই যে গেল, ওর বোনের সাথেও তো এলো না। কোথায় গেল দেবী? এর ঘোমটা তো আমাকে খুলতেই হবে সবার সামনে, কিন্তু কিভাবে কিভাবে খোলা যায় এর ঘোমটাটা? সুখী হও, তোমরা দুজনে এইভাবে একসাথে থাকবে, বুঝেছো? ইয়েস, ঘোমটা তোলার উপায় আমি পেয়ে গেছি। কি হলো, তুমি এত চুপচাপ কেন? সব ঠিক আছে তো? আসলে আমি চাই না যে কোনো গন্ডগোল হোক। মানত করেছি তো, মানত যদি ভেঙে যায়, ওই জন্যই আর কি। বড় বৌমা, তুমি ফ্যানের ওখানে কি করছো? ফ্যানের হাওয়ায় তোর ঘোমটাটা উড়ে যাচ্ছে, ফ্যানটা বন্ধ করে দাও। ভারী এক গল্প ফেঁদেছে তো মানতের। ঠিক আছে, আশীর্বাদটা শেষ হোক,
তারপর আমি দেখছি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।